আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি কেবল বারাকাতুস সাহরি এই অনুষ্ঠানে। প্রতিদিনের মতো সাহরির এই বরকতময় সময়ে আমরা উপস্থিত হই আপনাদের সাথে ইসলামী আলোচনায়। আজকেও আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে সাহারি ও ইফতারের ফজিলত। এই বিষয়ে আলোচনা করার জন্য বিজয় টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন বরেণ্য আলিম দ্বীন হাফেজ মাওলানা কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, মাহে রমাদান, আজকে আমরা রোজা রেখেছি। এই যে ফুরফুরে মেজাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহকে খুশি করে ইমানের সাথে সওয়াবের নিয়তে কেউ যদি রোজা রাখেন, আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেন। মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বুখারী শরীফ, মুসলিম শরীফের এই হাদিস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় রোজা শুধু আল্লাহর জন্য। আসসাউমুলি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ নিজেই তার প্রতিদান হয়ে যান, অথবা আল্লাহ নিজেই রোজাদারকে পুরস্কৃত করেন, প্রতিদান দান করেন। সম্মানিত দর্শক, রোজা রাখতে গেলে আমাদেরকে ইফতারের মাধ্যমে রোজা ভাঙতে হয়। আর যে খাবার খেয়ে আমরা রোজা রাখি সেই খাবার হচ্ছে সাহারি। সাহারি এবং ইফতারের ফজিলত নিয়ে আমরা আলোচনা করব। আমি মোহতারাম আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এই যে সাহারির বরকতময় সময়ে আমরা এখন সাহারি বক্ষণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহরি বারাকা। তোমরা ভোর রাতের খাবার খাও, এ সাহারির মধ্যে বরকত রয়েছে। এ সম্পর্কে বলুন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আলেম দ্বীন মাওলানা মুফতি ইহসানুল হক মুজাদ্দিদি আল জিহাদি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক মোবারকবাদ। অন্য সময় আমরা রোজা পালন করে থাকি, আমরা সাহারি খাই, আবার ইফতারিও খাই। কিন্তু মাহে রমজানে সাহারি এবং ইফতারির বিশেষত্ব রয়েছে। কারণ মাহে রমজানে সেহরির সময় আমরা উঠি, আমরা শুধুমাত্র উঠি না, সেহরি খাই এবং 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করি। আপনি যেমনটি হাদিসের অংশবিশেষ বলছিলেন, বিশ্বনবী সরকার দু আলম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাসাহহারু, তোমরা সাহারি খাও। তাহলে বোঝা গেল সেহরি খেতে হবে। আমাদের মধ্যে কেউ কেউ সেহরি খিদে নেই এমন একটি ঠুনকো কারণ দেখিয়ে সন্ধ্যা রাতে খেয়ে ফজরের সময় উঠে ফজর নামাজ আদায় করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহারু, তাসাহহারু, তোমরা সেহরি খাও। তাহলে এখানে প্রথমত নির্দেশনা অমান্য করা হলো। ফাইন্না ফিস সাহরি বারাকা, কারণ তোমরা যে সেহরি খাবে তার মধ্যে বরকত আছে। যদি কেউ সাহারি না খায় তাহলে সে বরকত থেকে বঞ্চিত হয়ে গেল। আমরা যে সাহারি খাই, এই সাহারির মধ্যে যেমন বরকত আছে, তেমনি সুন্নত পালন হয়। তার পাশাপাশি আমরা পরবর্তী দিনে যে রোজা রাখবো, এই রোজার একটা শক্তি আমরা অর্জন করতে পারি, এনার্জি অর্জন করতে পারি। কিন্তু আপনি দেখুন, সন্ধ্যা রাতে খেয়ে যে কোনো ব্যক্তি, অনেক সময় দেখবেন আপনি সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা, এরপরে আয়ামে বীজের রোজা অনেকে রাখে, অনেকে সাহারি খায় না। ফজর সময় উঠে নিয়ত করে ফেললো আমি রোজা রাখলাম। কিন্তু মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে আমাদেরকে প্রশিক্ষিত করবেন। মাহে রমজান তো শুধু আসা আর যাওয়ার নাম নয়, আগমন নির্গমনের নাম নয়। মাহে রমজান আসবে, আমাদেরকে প্রশিক্ষিত করে আবার সে বিদায় হয়ে চলে যাবে। অর্থাৎ এই প্রশিক্ষণ লাভের জন্য আমাদেরকে সাহারি গ্রহণ করতে হবে। জি মোহতারাম, সাহারিতে আমরা কি কি খাবার খেতে পারি? সাহারিতে এমন খাবার খেতে হবে যে খাবার রোজার ব্যাঘাত সৃষ্টি না হয়। কারণ এই গুরুপাক খাবার, এটাকে যত সম্ভব বর্জন করতে হবে। এবং যেই খাবার খেলে পরবর্তী দিন রোজা রাখতে শারীরিকভাবে কিছুটা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তখন সেই খাবারটি বর্জন করতে হবে। যতটুকু সম্ভব সাদাসিধে খাবার গ্রহণ করতে পারলে এটাই হচ্ছে তার কল্যাণ। আপনি যেমনটি হাদিসের অংশবিশেষ বলছিলেন যে সেখানে বরকত আছে, বরকত
পেট পুড়ে খেতে হবে এটা বরকত নয়, খেতে হবে। আপনি এক ঢুক পানি পান করুন, অথবা এক গ্লাস দুধ পান করুন, অথবা একটি খেজুর, 2-4টি খেজুর খান, সেহরি খাওয়া বরকত হয়ে গেল। কিন্তু পেট পুড়ে খেতে হবে এবং খুব গুরুপাক খাবার, যে খাবার খেলে অনেক সময় শরীরে ক্ষতি হতে পারে, এমন খাবার খাবো যেই খাবারে পরবর্তী দিন রোজা রাখতে আমার কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না। আপনি জানেন যে আমরা যে এই বরকতময় সময় আমরা উঠেছি সাহারি গ্রহণ করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বরকতময় সময়ে একটি আমল করতেন। সে আমলটি হচ্ছে তাহাজ্জুদের নামাজ। 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, 8 রাকাত হোক, তাহাজ্জুদের নামাজ আমরা পড়ব। যদিও আমরা 8 রাকাত নামাজ পড়ি, এই তাহাজ্জুদ পড়লে আমাদের কি লাভ হবে? আপনার গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ উল্লেখ করলেন যে সাহারির সময় উঠার কেন কারণ, মূলত এইটাই কারণ। আপনি দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যে সমস্ত আউলিয়া কেরাম তার নৈকট্য অর্জন করেছে, তার সান্নিধ্য অর্জন করেছে, তারা কেউ তাহাজ্জুদ নামাজ বাদ দেন নাই। কারণ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইয়ানজিরু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। রাতের শেষ ভাগে 1/3 দিকে, অর্থাৎ শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন ইলা সামাই দুনিয়া প্রথম আসমানে আসেন। দৃশ্যমান যে আসমান আমরা দেখতে পাচ্ছি এই আসমানে আসেন, এসে আমাদেরকে ডাকেন, মাইয়া দুউনি, কে আছে আমাকে ডাকো। এটা কুদরতি ডাক, কুদরতি ডাক, কে আছো মায়াবী ডাক, কে আছো ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। মাইয়া কে দুউনি, আছো অসুস্থ, আমাকে বলো, আমি সুস্থতা দান করব। কি একটা মায়াবী ডাক। মাইয়া আস্তাগফিরুনি, কে গুনাহ করেছো আমার কাছে বলো। দুনিয়ার কারোর কাছে বলা দরকার নেই, আমার কাছে বলো। এমন এমন গুনাহ করেছো তুমি যে গুনার খবর মা জানে না, বাবা জানে না, স্ত্রী জানে না, সন্তান সন্ততি জানে না, পাড়াপড়শি বন্ধু মহল জানে না। তারা জানলে তোমাকে ঘৃণা করতো, কিন্তু আমি রব্বুল আলামিন জানি। মাইয়া আস্তাগফিরুনি, কে আছো ক্ষমা চাও, ফাগফিরাল্লাহ, আমি তোমার গোটা জীবনের গোপনে প্রকাশ্যে যত গুনাহ তুমি করেছো সমস্ত গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। ফজরের নামাজের পর কিন্তু একটু নামাজ রয়েছে, যে নামাজ পড়লে একটি উমরা হজের সওয়াব হয়, সে সম্পর্কে বলুন। এশরাকের নামাজ, এশরাকের নামাজের ফজিলতের কথা আপনি বলে দিলেন, মাশাআল্লাহ। এশরাক নামাজ আমি যেমনটি বলছিলাম, আউলিয়া কেরাম তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, তারা ছেড়ে দিতেন না। ঠিক তেমনিভাবে আউলিয়া কেরাম ফজর নামাজে পরে সূর্য উদয় না হওয়া পর্যন্ত মসজিদে বা নামাজের স্থলে বসে থাকতেন। তারা এশরাক নামাজ আদায়, সূর্য উদিত হওয়ার পরে এশরাক নামাজ আদায় করে এরপরে তারা বিশ্রামে যেতেন। এই জন্য আমাদের সম্মানিত দর্শক ও শ্রোতা, তাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমরা এই ফজর পরে ঘুম দিব না, আমরা একটু দেরি করব। কারণ অল্প সময় পরে তো সূর্য উদিত হবে, 30 মিনিট পরে আমরা আবার পুনরায় এশরাকের নামাজ আদায় করব, আদায় করে আমরা বিশ্রামে যাব। এই কাজটা করতে পারলে একটা সুন্নত কায়েম হলো এবং জীবনে অনেক চাওয়া পাওয়া সেখানে পূর্ণ হয়ে গেল। এই জন্য আমাদের দর্শক ও শ্রোতাদের অনুরোধ করব, আমরা ফজর পরে সঙ্গে সঙ্গে ঘুম না দিয়ে প্রয়োজনে কোরআন শরীফ তেলাওয়াত করুন, তাসবিহ তাহলিল পড়ুন, এই সময়টুকুন ব্যয় করুন এইভাবে। এরপরে এশরাক নামাজ আদায় করে আমরা বিশ্রামে যেতে পারি। এশরাকের নামাজ কয় রাকাত? এশরাকের নামাজ ভিন্নতা রয়েছে, 4 রাকাত পড়েছেন, কেউ কেউ বলেছেন 2 রাকাত, জি, ভিন্নতা রয়েছে। আমরা ইখতিলাফের 2 রাকাত পড়ুক, 4 রাকাত পড়ুক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়া যাবে, অসুবিধা নেই। জি মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর জিকির বেশি বেশি করার জন্য ঈমানদার নরনারীকে আহ্বান করেছেন সকালে এবং সন্ধ্যায়। সকালে এবং সন্ধ্যায় আমরা কি কি জিকির করতে পারি? ধন্যবাদ আপনাকে আবারও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাজকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদের স্মরণ করব। আর আমরা যদি আরবির কথাগুলো বলি এইভাবে, আমাকে জিকির করো, আমি তোমাকে জিকির করব। তার মানে হচ্ছে এই, যে ব্যক্তি আমাকে জিকির করলো, আমাকে মনে করলো, আমি তাকে মনে করব। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে মনে করবেন তার জীবনের চাওয়া পাওয়া সব পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যেমনটি বলছিলেন, সূরা আল আহজাবে আয়াতটি রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে জিকির করো, অধিক পরিমাণে স্মরণ করো, বিশেষ করে ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, সকালে এবং সন্ধ্যায়। মুফাসসিরিন কেরাম এবং মুহাদ্দিসিন কেরাম উভয় পক্ষ একটা বিষয়ে উপনীত হয়েছেন, তা হচ্ছে এই, সকালবেলা এক গ্রুপ ফেরেশতা আসেন, তারা দায়িত্ব নিয়ে আসেন। সেই সময় যখন তারা এসে দেখেন সে জিকিররত আছে,
তখন তারা রিপোর্ট পেশ করেন সে শুরুটাই করেছে জিকির দিয়ে। আবার যখন তাদের পর্ব শেষ হয়ে যায় সন্ধ্যার আখ্যানি তারা চলে যান। আবার সন্ধ্যার সময় আরেক দল ফেরেশতা আসেন, এসে যখন দেখে সে জিকির অবস্থা আছে, অর্থাৎ সকালে এবং সন্ধ্যায় 2 গ্রুপ ফেরেশতা আসার পরে আইসাই দেখে তারা জিকিরে মত্ত আছে। এই জন্য তাদের রিপোর্টটা সেইভাবে উপস্থাপিত হয়, শুরুটা হয় জিকির দিয়ে। এই জন্য আমরা সকালে সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব। আকিমিস সালাতা লিযিকরি, হ্যাঁ, নামাজ পড়া সেটাও জিকির। হ্যাঁ, সেটাও জিকির। আবার জিকিরের অনেক অর্থ রয়েছে। একজন ব্যক্তি ঘুমাবার পূর্বেক্ষণে সে যদি বলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এবং ওযুর সাথে সে যদি ওযুর সাথে, হ্যাঁ, ওযুর সাথে তাহলে সে তার যদি ঘুমটা ঘুমায়, জিকির হবে। ঘুম হলো ফেরেশতারা তার আমলনামায় সওয়াব লিখছে। সুবহানাল্লাহ। এর চাইতে আর কত বড় জিকিরের ফায়দা পাওয়া যাবে। যে আপনি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করেছেন হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ক্লান্ত হয়ে যান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ক্লান্ত হবে না, তুমি সকল কাজ করতে পারবে সাংসারিক এবং আল্লাহর ইবাদতও করতে পারবে। তুমি যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ো। এটা হলো তাসবিহ ফাতিমি। হ্যাঁ, এবং ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও। 7 বার ফজরের পরে বলেছেন। 7 বার এবং মাগরিবের পরে জি, 7 জি, বার। জি, আলহামদুলিল্লাহ। ফজরের নামাজের পর আমরা বিশেষ করে ইশরাক পড়ে আমরা ঘুমাবো। এরপরে আমার 24 ঘন্টার সময় আমি কিভাবে ব্যয় করব? আপনাকে আবারও ধন্যবাদ। ফজরের সময় আমরা ঘুমাবো, এরপরে আমরা পরিকল্পিত সময় ব্যয় করব। কেউ যদি চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, এরপরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এরপরে তার কার্যক্রমে মনোনিবেশ করবে, তাকে মনে রাখতে হবে সে বিকালবেলা হয়তো আসলো অথবা সন্ধ্যায় আসলো, মাঝখানে জোহর এবং আসর নামাজ আছে, এগুলো যেন মিস না হয়ে যায়। কারণ ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, জামাতের সাথে আদায় করার জন্য সাথে নির্ধারিত খেয়াল করা। সময়ে নামাজ আদায় করতে হবে। নামাজ আদায়ের কোনো বিকল্প নেই। আমাদের মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে প্রথম যে প্রশ্নটি আমাদের কাছ থেকে জানতে চাইবেন উত্তর, তা হচ্ছে ইন্না আউয়ালা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতু। প্রথম প্রশ্ন, আমল, যত আমল করেছে সমস্ত আমলের মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে তুমি কেমন নামাজ পড়েছো কিনা। এই প্রশ্ন উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে চাইবেন। এই জন্য আমাদের সমস্ত কর্মকাণ্ডের মধ্যে 5 ওয়াক্ত নামাজ যেন 1 নম্বরে থাকে। আমাদের সমস্ত কর্মসূচি এবং পরিকল্পনা, চিন্তা চেতনা, জল্পনা যা আছে সবার সর্বাগ্রে থাকতে হবে নামাজ, আসসালাহ। জি, আলহামদুলিল্লাহ। আপনার আলোচনা আমরা শুনবো। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হলো আরেকটি বিরতিতে যাওয়ার। আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি আজকের আয়োজনে। আমরা আলোচনা শুনছিলাম সাহারি এবং ইফতারের ফজিলত সম্পর্কে। আমাদের মাঝে মুহতারাম হাফেজ মাওলানা কাজী মারুফ বিল্লাহ, তিনি 24 ঘন্টার রুটিনের কথা বলেছেন, রোজাদারদের 24 ঘন্টার রুটিন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা মাহে রমজানে রোজা রাখব। রোজা শুধুমাত্র না খেয়ে থাকার নাম রোজা নয়। রোজা হচ্ছে এমন একটি জিনিস, পানাহার, কামাচার, মিথ্যাচার এবং সমস্ত অন্যায় কর্মকাণ্ড দূরে থেকে সিয়াম পালন করতে হবে। না খেয়ে রইল, এইটার নাম রোজা নয়। না খেয়ে থাকার পাশাপাশি সমস্ত অন্যায় কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে। এরপরে সমস্ত অন্যায় কর্মকাণ্ডকে বর্জন করার মতো তাকে শপথ গ্রহণ করতে হবে। কারণ রোজা শুধুমাত্র 1 মাসের জন্য আসে না। রোজার আমাদের প্রশিক্ষিত করে পরবর্তী 11 মাস ও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা কিভাবে এই অন্যায় কর্মকাণ্ড থেকে দূরে থাকতে পারি, কিভাবে মিথ্যাচার থেকে আমরা দূরে থাকতে পারি, কিভাবে অন্যায় কর্মকাণ্ড, মিথ্যাচার এবং সমস্ত ফাহেসা কাজ থেকে দূরে থাকতে পারি, এই প্রশিক্ষিত করার জন্য মাহে রমজানে সিয়াম আমাদের জন্য আসে। আমরা এইভাবে সিয়ামটি পালন করব। এরপর আসে ইফতারির প্রশ্ন। ইফতার এত ফজিলতপূর্ণ একটি আমল। সাহারি যেমন একটি ফজিলতপূর্ণ আমল, অনুরূপভাবে ইফতার একটি ফজিলতপূর্ণ আমল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদার ব্যক্তির জন্য 2টি উল্লাস, 2টি আনন্দ, 2টি খুশির খবর, তা হচ্ছে লিসসাইমি ফারহাতান। রোজাদার ব্যক্তির জন্য 2টি। 1 নম্বর হচ্ছে
ফারহাতুন ইনদা ফিতরি, ইফতারের ইফতারের সময় তার আনন্দ। খুশি। এখন আনন্দ আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আনন্দটা কি? আনন্দ হচ্ছে এই, যিনি সিয়াম পালন করেছেন, রোজা পালন করেছেন, ইফতারি পূর্বক্ষণে 1 সেকেন্ড আগেও সেই ইফতার মুখে দেয় না। কেন দেয় না? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কারণে। এবং তার মনে এই চিন্তা চেতনা, তার মনে এই জল্পনা এসেছে যে আমি সারাটা দিন কষ্ট করলাম, এখন আমার পুরস্কার পাওয়ার সময়, আমি আরেকটু দেরি করি। এইভাবে সে ইফতারটুকুন সামনে নিয়ে তার চিন্তা জগতে চলে যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিদিন ইফতারের সময় কমসে কম একটি দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা ইফতার করব, আমাদেরকে মনে রাখতে হবে ওই সময় অযথা ফাহেসা আলাপ আলোচনা না করে, হাসি ঠাট্টা না করে দোয়া সেখানে করব। দোয়া করা। এবং দোয়ার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। জি, এখানে মুহতারাম আরেকটি বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রোজাদারকে ইফতার করাও। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইফতার করাবো, আমাদের তো সেই সাধ্য নাই। আল্লাহ নবী বললেন, একটা খেজুর দিয়ে ইফতার করা, অথবা 1 গ্লাস পানি দিয়ে ইফতার করা, অথবা 1 ঢোক দুধ দিয়ে ইফতার করাও। তুমি যদি 1 গ্লাস পানি দিয়ে ইফতার করাও, হাসরের ময়দানে আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। আমরা কি এই মাহে রমাদানে একজনকেও ইফতার করাতে পারি না? নিঃসন্দেহে আপনি যেমনটি বলছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলেছেন যে মান ফাত্তারা ফিহি সাইমান, যে ব্যক্তি একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করালো, কানাত লাহু মাগফিরাতান, মাগফিরাতুল্লাহু যুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, তার গুনাহ মাফ করে দেওয়া হবে এবং জাহান্নামের ভয়াবহ আযাব থেকে তাকে মুক্তি দান করা হবে। সুবহানাল্লাহ। এখানে দুইটি বিষয়। একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করার বিনিময়ে, যিনি ইফতার করালেন, তার গুনাহগুলো মাফ হয়ে যাবে এবং পরজগতে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে সে মুক্তি লাভ করবে। 3 নম্বর হচ্ছে, যাকে ইফতার করালো তার ওই ব্যক্তি রোজা রেখে যেই পরিমাণ সওয়াব কামাই করেছে, সব থেকে কোনো কমতি করা হবে ওই না। ব্যক্তির কমতি করা হবে না, কিন্তু সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন যিনি ইফতার করালেন তার আমলনামায় একজন রোজাদার ব্যক্তি সওয়াব দান করবেন। এখন সেই ব্যক্তি যদি মনে করে আমার ইফতার আয়োজনের মধ্যে আমি 3 জন লোককে খাওয়াবো, তাহলে সেই ব্যক্তি নিজে রোজা রাখলো, আর 3 জন লোকের ইফতার পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা দান করবেন। এই জন্য মাহে রমজান শুধুমাত্র রোজা রাখার নাম নয়, মাহে রমজান হচ্ছে আত্মপীড়িত মানুষের সেবার জন্য মাহে রমজান। এবং এখানে আরেকটি বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অধীনস্থদের প্রতি সদয় হওয়ার জন্য। সেই নির্দেশনাটি কি মাহে রমাদানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অমান খাফফাফা আম মামলুকিহি, যে ব্যক্তি তার অধীনস্থ দাস দাসীর কর্মচারীর কাজ হালকা করে দিবে, কানাত লাহু মাগফিরাতান লিযুনুবিহি, ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, তার গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তাকে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে মুক্তি দান করা হবে। সুবহানাল্লাহ। আমাদের অধীনে যদি 5 জন কর্মচারী থাকে, অন্যান্য সময় আমরা 8 ঘন্টা তার কাছ থেকে আমরা শ্রম নেই, কর্মঘণ্টা হালকা করে দেওয়া। হালকা করে 2 ঘন্টা কমিয়ে দিলাম, যে রোজা রেখেছে তার জন্য। আমার বাসায় যে দাস দাসী রয়েছে, যে গৃহকর্মী রয়েছে, বুয়া রয়েছে, তাদেরকে আমরা অন্যান্য দিনের চাইতে কাজ একটু কমিয়ে দিব, কারণ সে রোজা রয়েছে। একজন রোজাদার ব্যক্তিকে যদি আমরা সহানুভূতিশীল আচরণ করতে পারি, সহযোগিতা করতে পারি, তাহলে ওই ব্যক্তির যে সহযোগিতার যে দোয়াটা আছে, মনের অন্তরে দোয়াটা, এই দোয়াটা ওই যিনি করলেন সে সওয়াব পেয়ে যাবে এবং তার পরিবার পরিজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দিয়ে ভরপুর করে দিবেন। এই জন্য মানুষের জন্য হাত তুলে দোয়া মূল শর্ত না, হাত তুলে দোয়া তো করবেই, হাত তো তুলতেই হবে, হৃদয় থেকে দোয়া আসবে। হাত তুলবো কার কাছে? যিনি আমাদের মালিক, আল্লাহর কাছে। তার কাছে ফকিরের মতো হাত তুলতে হবে। আমরা অনেকে বলি যে হাত না তুললে চলবে, তা ঠিক আছে, কিন্তু হাত তুলে আপনার অবস্থাকে প্রমাণ করতে হবে আপনি একজন ফকির, আপনি মালিকের কাছে হাত তুলছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রোজার যে ইফতার এবং সাহারি যে যত বরকত আছে, যত ফায়দা আছে, যত উপকারিতা আছে, আমাদের আমলনামা দান করুন। জি, আলহামদুলিল্লাহ। সাহারি ইফতার সম্পর্কে আপনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বিজয় টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকেও মোবারকবাদ। ধন্যবাদ, মোবারকবাদ, কৃতজ্ঞতা আপনাদেরকে যারা এতক্ষণ পর্যন্ত দেশে প্রবাসে বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি এই অনুষ্ঠানে সাহারি ও ইফতারের ফজিলত আলোচনা উপভোগ করলেন। সম্মানিত দর্শক,
ইফতার করার পর মাগরিবের নামাজ পড়ে আমরা 6 রাকাত আউয়াবিন পড়ব, 2 রাকাতে সালাম ফিরাবো, 6 রাকাত পরে আমরা মুনাজাত দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে 12 বছরের গুনাহ মাফের যে সওয়াব, সে সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাহে রমাদান শুধু ইফতার সাহারির জন্য নয়, মাহে রমাদানের প্রত্যেকটি সময়, প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি কর্মঘণ্টা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন এই মাহে রমাদান আমাদের জীবনে বারবার নসিব করেন। এই মাহে রমাদানের রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে যেন আল্লাহ ধন্য করেন। সম্মানিত দর্শক, দেখা হবে আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভির পর্দায়। সকলে সুস্থ সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।